ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই নরম তুলতুলে আলু কুলচা কীভাবে তৈরি করে নেওয়া যায়, আজ এটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সবাইকে পাশে থাকার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একদম স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। সবার জন্য ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিদিনের মতো অবশ্যই আছে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তেল ছাড়া জল দিয়ে কিভাবে দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইলে আলু কুলচা তাওয়াতেই করে নেওয়া যায়, ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই দারুণ দারুণ ট্রিক্স অ্যান্ড টিপস পেতে হলে কি করতে লাগবে বন্ধুরা? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিতে লাগবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা শুরু করি। পুরো রেসিপিটা ফলো করতে থাকুন বন্ধুরা। এখানে আমি প্রায় 2 কাপ ময়দা একটু স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি। তার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে মিডিলটা একটু গর্ত করে তার মধ্যে 4 থেকে 5 চামচ ঘরে বসানো দই দিয়ে দিয়েছি, আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে একটু মিক্স করে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, 2 চামচের মতো হবে। খুব বেশি কিছুর প্রয়োজন নেই বন্ধুরা, আটাটা শুধু একদম নরম করে মেখে নিতে লাগবে, একদম সফট একটা ডো রেডি করে নিতে লাগবে। তার জন্য অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নানের রেসিপিও আছে, সেম রেসিপি এটাও, শুধু যেহেতু কুলচা আলু কুলচা, আলুর স্টাফিংটা থাকবে। অল্প একটুখানি তেল মেখে ঢেকে রেখে দেব। এতে কোনো ইস্টের ব্যবহার করি নেই, কিন্তু আলু বড় একটা সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে এবার ম্যাশ করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। সব সময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব না। এর মধ্যে দেখুন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, অল্প একটুখানি কালো লবণ, একটু নর্মাল নুন, আর চাট মশলা, ভাজা জিরা মশলা, কসুরি মেথি পাতা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। যা বলছিলাম, সবসময় তো আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব না। ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ যদি নিয়ে আসা যায় তাহলে মন্দ কিসের বলুন। দেখুন একদম সফট ডো রেডি হয়ে গেছে। 15 মিনিটের মতো আমি রেস্টে রেখেছি, আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারবেন। আমি ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি। ইনস্ট্যান্ট কিভাবে এত সফট এত ভালো কুলচা রেডি হয়ে যায় তা আপনারা এই রেসিপিটা পুরোটা দেখলে পর বুঝতে পারবেন। দেখুন এবার পুরটা ভরে নিচ্ছি, একদম সাইডের থেকে বেরোবে না বন্ধুরা। এইভাবে করে নিলে পরিমাণ মতো পুর দিবেন, খুব ঠুসে ঠুসে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে সিল করে দিচ্ছি দেখুন। আর আমি উপর থেকেই এই টুকরোটা সবাই ফেলে দেয়, আমি আর ফেলি না, আলাদা করে রাখি না, কোনোভাবেই এটা বেরোবে না। আপনারা একদম অরিজিনাল ভিডিও দেখছেন,
এতে কোনো মেকিং নেই। দেখুন একদম ঝটপট হয়ে যাচ্ছে। আমি একটু যেহেতু কুলচা গোল হয়, ওভাল শেপও হয়, আপনাদের পছন্দ মতো শেপে আপনারা করে নেবেন। তার উপরে একটু কালো জিরা আর অল্প একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন, আর থিকনেসটা একটু মোটা থাকবে। কুলচা সাধারণত একটু মোটা হয়। আর আজকে তো আমি বলেছি আপনাদেরকে তেল ছাড়া করে দেখাবো ভিডিও শুরুতেই, তার জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে চারদিকে। আরেকটা উপায়ও করা যায়, সেটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। উপর থেকে অল্প একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। বাটার না দিলেও চলবে, বাটার দিলে টেস্টটা একটু ভালো আসে। পিছন দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম তন্দুরির মতো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা করে দেখাচ্ছি। পুর ভরে নিতেও কোনো অসুবিধা নাই বন্ধুরা। আমি একদম সাধারণভাবে খুব সহজ উপায়ে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি। আবারও বেলে নিচ্ছি। অল্প একটুখানি কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে আরেকবার বেলে এইবার শুকনো তাওয়াতে দিয়ে উপর থেকে জলটা দিয়ে দিলাম। আগে আমি জলের মধ্যে দিয়েছিলাম, এবার জলটা উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে চারদিকে। ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ভেজাল নেই এতে, স্বাস্থ্যকর। অবশ্যই একবার আপনারা বানিয়ে পরিবেশন করুন, দেখুন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এইভাবে প্রতিটা কুলচা রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টে হোক কি ডিনারে কি লাঞ্চ বক্সের জন্য একদম দারুণ। সারাদিন এটা সফট থাকবে আর খেতেও একদম মজাদার। সবগুলো রেডি হয়ে গেছে, এইবার সার্ভ করে দেব। চাইলে আপনারা আলুর দম, ছোলার ডাল, মঞ্চুরিয়ান নানা কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন। নাহলে আমার মতো সস দিয়ে পরিবেশন করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে কিন্তু। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।